ভেবেছিলাম বৃন্দাবনই কৃষ্ণ কথা স্মরণ করবো। তা কারা কারা বৃন্দাবন যাবেন একটু জোরসে বাহু তোলো দেখি। যারা হাত তুলেছে তারা যাবে না নাকি? হরি হরি বল। আমার বাবারা খুব মন দিয়ে কীর্তন আস্বাদন করছেন, এখানেই বলে যাচ্ছে। আমার মায়েরা কি যা হবে না বৃন্দাবন? এবার কারা কারা যাবে দেখি একটু জোরসে প্রেমানন্দে নিতাই হরি বল। যারা হাত উঠিয়েছে তারা বৃন্দাবন যাবে, যারা হাত উঠায়নি তারা বৃন্দাবন যাবে না। আমার হাত আছে, এটাই সমস্যা না? কীর্তনিয়া খাটি বলবে যে হাত ওঠাও হাত ওঠাও হাত, এটাই অনেকে আবার সামনে বসতে যায় না জানেন, এই হাত তুলতে বলা হয়। ওমা হাত তুললে কি হয়? যতবার আমরা হাত তুলবো আমাদের আত্মটাকে গোবিন্দ চরণে সমর্পণ করা হয়। এটাই গৌর আছে না, দুটি বাহু তুলে দেখবে না। একটা চোর চুরি করেছে, পুলিশ তাকে ধাওয়া করছে, চোরটা যতক্ষণ দাম আছে সে কিন্তু ছুটতেই থাকবে। দামটা যখন ফুরিয়ে যাবে আর পাচ্ছে কি করে? দুটি বাহু তুলে সারেন্ডার করে, তাই না? তদরূপ যতদিন আমাদের রক্ত মাংস গরম আছে কেউ না হাত তুলবো না, কিন্তু রক্ত মাংস একদিন ঠান্ডা হবে বাবা। আর যেদিন ঠান্ডা হবে সেদিন এই হরি বল বলতে আবার অন্য কিছু হয়ে যাবে। এটাই হরি বল হরি বল। সকলে মিলে একটু বাহু তোলো। যারা পরের জন্মে দুটো হাত তুলতে চায় তারা বাহু তুলবে। সম্পূর্ণ মা গোবিন্দ চরণে সর্বস্ব দিয়ে দিতে হয়, এইটুকু দিলে হবে না। একটু জগন্নাথ হয়ে যাবে, হরি হরি বল, সর্বস্ব দিয়ে দিতে হবে গোবিন্দ চরণে। রাধে রাধে। একটু জোর সম্ভব ধ্বনি দেখি। স্কুলে যায় না, বলতে যায় না তারা। কি বাবা জয় মাতারা বলতে হয় বৃন্দাবনে যেতে গেলে? কি বলতে হয়? হরে কৃষ্ণ না, বৃন্দাবনে যদি হরে কৃষ্ণ বলে এক ফোঁটা জল পাবে না বৃন্দাবনে গেলে। রাধে রাধে বলতে হবে। হ্যাঁ রাধে রাধে, সকলে মিলে রাধে রাধে। একটু করতালি দিতে হবে, আমার সঙ্গে একটু কষ্ট করতে হবে বাবা। এই তো কিছু ঘুরে ব্যাপার, একটু করতালি। রাধা রাধা সকলে মিলে রাধা 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 বলে
রাধা 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 বলো রে মন যদি জানে ঘুরবে কি বলবেন বলুন তো? আমি বৃন্দাবন মে বলু আর আপনারা বলবেন রাধে রাধে, হবে তো? বলো বৃন্দাবন মে, বৃন্দাবন মে। দুপুরে সেবা হয়নি নাকি? ভালো করে সেবা হয়নি? কাল তো জন্মাষ্টমী ছিল, আমিও ছিলাম না। আজকে তো সেবা হয়েছে, দুপুরে হয়েছে। ওমা একটু বলো দেখি, আমার মাদের কাছ থেকে জানি। হ্যাঁ বলো বৃন্দাবন মে, বৃন্দাবন মে, বৃন্দাবন মে। ওমা যখন আমার বাবাদের সঙ্গে ঝগড়া করো না, সেই আওয়াজটা হবে। পাশের বাড়ির লোক রাধে রাধে বলো বৃন্দাবন মে। সকলে মিলে আমার বাবারাও বলবে বৃন্দাবন মে, শিবাই মে, নাগদম মে, গোবিন্দম মে, রোজ সে বলো, রাম সে বলো, প্রেম সে বলো, রাধে রাধে, হাত নাকে, তালি বাজাকে, রোজ সে বলো, और बंशे, हमारी प्यारी, सब प्यारी, राधे राधे, राधे राधे, जोर से बोलो, और बंशे, और बंशे, और बंशे, और बंशे, राधे राधे, राधे राधे, राधे राधे, আমার মায়ের সব করে বসে আছে নাচবো, মাদের মনটা বুঝতে পেরেছি। রাধে রাধে। এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করছি। কিবা শাখার সঙ্গে
শ্যাম গুণাকর আজ চরণে ক্ষেত্রে গিয়ে সখাদের সঙ্গে আজ বিনোদী খেলা খেলেছে। আজ ভগবান আমার খেলা খেলছে বাবা। কি খেলা? বিনোদী খেলা। ভগবান খেলা খেলছে, বিনোদী খেলা। অনেক মন দিয়ে সাধন করবেন না। ভগবান খেলা খেলছে, বিনোদী খেলা। ভগবান কিন্তু আমাদের সঙ্গে খেলা খেলছে গো। এই জগতে কিন্তু অনেক রকমের খেলা আছে বাবা, আছে না? কাবাডি খেলা আছে, কিতকিত খেলা আছে, এখন আমার নতুন একটা খেলা হয়েছে। কি খেলা? ফ্রি ফায়ার। সর্বক্ষণে এই ফোন নিয়ে আছে, এই মার 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 মার। ভগবান আমাদের সঙ্গে খেলা খেলছে। পুতুল না দেখেছেন বাবা? দেখেছে, অবশ্যই দেখেছে। পুতুল কিন্তু আপনা আপনি নাচতে পারে না, পারে? একজন দড়ি ধরে কন্ট্রোল করে পুতুলটাকে নাচে, তবে কিন্তু পুতুলটা নাচে। কিন্তু যিনি পুতুলটাকে নাচাচ্ছে তাকে কি কেউ দেখতে পায়? সে তো আরামে বসে আছে। আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান যেমন আমাদের নাচাচ্ছি তেমন আমরা নাচছি। ভগবানকে কি আমরা দেখতে পাই? তার ইশারা ছাড়া গাছের একটা পাতা সত্য মরে না। আর আমরা ভাবি কি আমরাই সবকিছু করছি, তাই না? কাউকে যদি বলা হয় আচ্ছা দাদা এত সুন্দর একটা বাড়ি, বাড়িটা আমার, আমার কি বলবে বলুন তো? আমার অহংকার করে বলবে আমার, কত কষ্ট করে তৈরি করেছি জানো, টাকা পয়সা খরচ করে। আগে কি ক্ষমতা আছে তোমার? তুমি বাড়িটাকে তৈরি করবে, কি ক্ষমতা আছে তোমার? ভগবান যদি না দিত তুমি কি পারতে? ভগবান দিয়েছে তবেই কিন্তু পেয়েছো, না দিলে পারতে না। কিন্তু বাবা যারা ভক্ত হবে তারা কখনো এই কথা বলবে না যে বাড়িটা আমার। তারা কি বলবে? বাড়িটা আমার নয়, বাড়িটা হচ্ছে আমার গোবিন্দের। আমরা তো দুদিনের জন্য অতিথি মাত্র, এসেছি দুদিন পরে চলে যেতে হবে। যেখান থেকে এসেছি সেখানে আমাদের ফিরে যেতে হবে। যেমন ভাড়া বাড়িতে থাকা হয় বাবা, দুদিন পরে চলে আসতে হয়, তেমন আমরা ভাড়া বাড়িতে বাস করছি, দুদিন পরে আমাদেরকে চলে যেতে হবে। একদম চলে গেছে আসল বাড়িতে। হরি হরি বল। তাই তো ভগবান বলছে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। ভগবান তোমাকে দেবে, একটু দরিদ্র ছেড়ে দেখবে ভগবান যে আমার ভক্ত কত দূর যেতে পারে দেখে। এত কিছু দেবে, টাকা দেবে, গাড়ি দেবে, বাড়ি দেবে, ধন সম্পত্তি দেবে, এত কিছু দেবে। এত কিছু পেয়ে আমরা কি করি বাবা? ভগবানকেই ভুলে যাই। ভগবান তখন মনে মনে বলে ও ভক্তকে আমি এত কিছু দিলাম, আমার কি মনে লাগলো না? ও যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব আছে, পর হয়েছি। ভগবান আস্তে আস্তে দড়িটাকে গুটিয়ে নিতে শুরু করে। তাই তো বলে না আসছে ধনী কারো সে ভিখারি। সবই প্রভুর কৃপা। প্রভুর কৃপা ছাড়া কিচ্ছু হয় না বাবা। তাই আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে নেশা করা। অনেকে বলবে ছিছি মেয়ে নেশা করার কথা বলছো কীর্তন করতে এসে। বাবা এই নেশা আর এই নেশা অনেক তরিত। ওই বোতল বোতলের নেশা কিছু ঘুরে ধুনে অ্যাকশন নাই, কিন্তু এই নেশা এমন নেশা যে তুমি ভুলে গেলেও সে তোমাকে ভুলবে না। হরি বল। তাই তো কি বলছেন ঘুম এই হরি নামে হরি নামে নিরঞ্জনে জয়
যাদের যেন ভগবানকে ভুলে যায় তারাও আমার সঙ্গে যাবে না, শুধু যাবে কি এই হরি নামে যাবে, আমার এই প্রাণটুকুই যাবে, আর কিছু যাবে না সঙ্গে। কাজে ভগবান আমার খেলা খেলছে, বিনয় খেলা। আর এই খেলা খেলতে খেলতে যেই না সুবলের বদনে পানে চেয়েছে, কৃষ্ণের আমার রাধার কথা মনে পড়ে গেছে। কেন এই সুবলটা হচ্ছে ঠিক আমার রাধারানীর মতো দেখতে, একটু যেহেতু তো ঘুরতো তো ভাই বোন, তাই ভাই বোন হলে বদন খানি একই রকম লাগে। তাই যেই না সুবলের বদনে পানে চেয়েছে, কৃষ্ণের আমার রাধার কথা মনে পড়ে গেছে। তাই সুবল ওই পাশে ডেকে নিয়ে গিয়ে বলছি, ওরে সুবল রে, সুবল রে, সুবল সুবল, আরে আয় রে সুবল, আই তোরে কোলে তোরে কোলে করি সকলকে বারণ করে দিয়ে গেলেন।
বলিয়া সমুদ্রিয়া চলো তাহলে গুয়ারে উপজি যমুনার কূলে নামে জপ ধীরে ধীরে উপজি যমুনার কূলে নামে জপ ধীরে ধীরে ভাবে যমুনার কূলে যমুনার জল পানে চাইতে সেই পুরাণের ভাব মনে পড়ে গেছে কোন ভাব না কোথা গোলকে গোলকে বিহারী গোবিন্দ আমার সংকেত করেছিলেন রাধা রানীকে কিন্তু রাধা রানীর কুঞ্জে না গিয়ে গোবিন্দ আমায় গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন বিরজার কুঞ্জে সঙ্গে ছিলেন প্রিয় সখা শ্রীরাম শ্রীরামকে বলে গেলেন এই শ্রীরাম আমার অনুমতি রেখে কেউ যেন কুঞ্জের ভিতরে প্রবেশ না করে এই ঘটনা রাধারানীর এক সখী দেখলো দেখে মনে মনে করলেন বাদে লম্বট সঙ্গীত করলো আমাদের রাধারানীকে আর এলো কিনা বিরজার কুঞ্জে এই খবরটা তো রাধারানীকে দিতে হয় এই বলে আজ দৌড়ে গেলে রাধা রানীর কাছে কি বলছে রাধে ও রাধে হ্যাঁ তুই বসে কি করছিস দেখা দেখা তোর কল্পলতার মন ছিঁড়েছে রে দেখা রাধা রানী বলছি কেন দেশ দেখতে পাচ্ছিস না আমি মালা গাচ্ছি কেন জানিস আজ নিশ্চিত আমার কুঞ্জে আমার প্রাণনাতে আসবে আমার প্রাণনাতে আসবে তাই তবে মনের সাথে মিটাইয়ে মালা গাঁথেছি এই মালায় আমি আমার গোবিন্দের গলা গোবিন্দের গলা আর এই মালায় আমার গোবিন্দ গলা পেয়ে মালা কত গরম করে ধরবে গরম করে দুইবে আর আমি মনে নয়নের সাথে মিটাই সারা নিশি জেগে আমি তাই আমি তাই হেরি কথা যেই না বলেছি অমনি সখী বলছো রে রাধে তুই আরে মালা গাঁথিস যে তোর মালা হবে জপমালা জপমালা কুঞ্জে আসবে না শুনেছি কালা চার মালা গাঁথিস না সে আর এই কুঞ্জে আসবে না তোর মালা হবে জপমালা এই কথা যেই না বলেছি রাধা রানী বলছে যে সত্যি এই হ্যারি রেখে সত্য করে বলতো তিনি কেন আসবেন আমার কুঞ্জে বলে ওরে রাধে রে রাধে মাত্র দেখলাম তোর প্রাণে বলল ওই বিরজার কুঞ্জে বিরজার কুঞ্জে শুনে রাধার অন্তর ছিল পড়ে গেল কি বললি রে সে আমাকে সঙ্গীতে করে গেল কিনা বিরজারে করছে চল তো সখী চল তুই আমায় দেখাবি এই বলে মালা গাঁথা ছেড়ে দেখি আজ বিরজার কুঞ্জে অভিমুখে যাত্রা করবে। যেই না বিরজার কুঞ্জে প্রবেশ করতে যাবে, 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 বিরজা
রাধারানীকে বাধা দিয়ে বলছে, দাঁড়াও রাধে, কোথায় চলেছো তুমি? কৃষ্ণ আমাকে ছাড়া ভিতরে যাওয়া হবে না। রাধারানী বলছে, শ্রীরাম, হ্যাঁ শ্রীরাম, পরিদর্শনে বাধা, এটা দৈত্য ছিল, কাজে কাজে করিস না। কিন্তু শ্রীরাম বলে, আমি কৃষ্ণ অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ পর্যন্ত করতে দেব না। এই কথা যেই না বলেছে, আমি রাধারী কোলান্বিত হয়ে বলে, শ্রীরাম, তুই হরিদর্শনে বাধা দিয়ে দৈত্য ছিল না, তবে আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোকে এই দৈত্য বলে জন্ম গ্রহণ করতে হবে। এই অভিশাপে কিন্তু শ্রীরামকে সংকুচে দৈত্য হতে বলেছে। এই যে না রাধারানী আমার এই অভিশাপে দিয়েছে শ্রীরামকে, আজ শ্রীরামের চরণে আছাড়ে পড়ে বলেছে, ওগো রাধে গো, ওগো রাধে গো, আমি তো কোনো দোষের দোষী নই, কোনো দোষের দোষী আমি তো শুধু কৃষ্ণই আজ্ঞা পালন করেছি, পালন করে। তুমি যখন আমায় বিনা দোষে অভিশাপ দিলে না, তবে আমিও তোমায় জানিয়ে বলে গেছে যে তুই কৃষ্ণ অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ পর্যন্ত করতে দিবি না, সেই আজ্ঞাটা শুধু পালন করেছে। তবে শ্রীরাম বলল, তুমি যখন আমাকে বিনা দোষে অভিশাপ দিলে, আমি কিন্তু কোনো দোষে দোষী নই, তবে আমিও যদি প্রকৃত কৃষ্ণ দাস হয়ে থাকি, তবে আমিও তোমাকে বলে রাখলাম রাধা, যে তোমায় কাঁদিতে হবে না, কৃষ্ণ গোবিন্দ বলে কৃষ্ণ গোবিন্দ বলে কৃষ্ণ হরা হরে কৃষ্ণ হরা হরে কৃষ্ণ হরা হরে। বাবা, এখান থেকে কিন্তু মাথুরের সৃষ্টি হয়ে রইল, কারণ এই শ্রীরাম অভিশাপ দিয়েছিল বলে আমার গোবিন্দ শতবর্ষ রাধারানীকে ভুলেছিলেন, এই শ্রীরামের অভিশাপ। তাই আজকে রাধারানী যেই নাই অভিশাপ দিয়েছে, শ্রীরামের চরণে আছাড়ে পড়েছে। আজ তার মুখ দেখে আজ রাধারানী কুঞ্জের ভিতরে প্রবেশ করেছে। আমি রাধা হয়ে বিদা হয়ে বিরজা একটি নদী রূপে গোপনে করলেন, আরে গোবিন্দ ভয়ে ভীতা হয়ে একটি সর্বকার মূর্তি ধারণ করে সেই নদীর বুকে বসে যাচ্ছে। রাধারানী লিখছে কি, এখানে গোবিন্দ নিয়ে বিরোচন অন্তরের মধ্যে কৃষ্ণান্তন ভাবে করে দেখলেন রাধারানী এমন। এই নদীটি আর কেউ নয়, নদীটি হচ্ছে সেই বিরজা, আর ওই সর্পটি হচ্ছে সেই লম্পট। রাধারানী কি করলেন, একটি ময়ূর ধারণা করলেন। ময়ূরের খাদ্য কি? সর্প। যেই না ময়ূর ধারণ করে যেই না সর্পটিকে গ্রাসে করতে গোবিন্দ আবার
বাস। আর বিরজাকে বললেন, বিরজা যাও, তুমি বৃন্দাবনে গিয়ে যে যমুনা খাও। আজ আমি তোমার বনবাঞ্ছা পূর্ণ করতে পারলাম না, কিন্তু আগত দাপরে লীলায় রাধা সহ তোমাতে বিহার করি তোমার বনবাঞ্ছা পূর্ণ করবো। তাদের সেই যমুনার পানি চাইতেই পুরাবের ভাব গোবিন্দের আমার মনে পড়ে গেছে। তাই গোবিন্দ বলছি, তবে আজ আমি নৌ খেলা খেলবো, গোবিন্দ যেমন নৌ খেলা খেলবে, তার নৌকাটা পাবে কোথায়? মনে মনে মা জগমাকে স্মরণ করলেন। সময় জানে জগমায়া দিল তরি ভাসাইয়া, সময় জানে জগমায়া দিল তরি ভাসাইয়া, সময় জানে জগমায়া দিল তরি ভাসাইয়া। আমার গোবিন্দ ধরিল যেই না মা জগমায়া আজ নৌকা দিয়েছি, গোবিন্দ আমার কি করলেন, নৌকাটিকে তরুতে বাঁধিয়া দাও, কুসুমতে লেলে দাও, তরুতে বাঁধিয়া দাও, কুসুমতে লেলে দাও, কুসুমতে লেলে দাও, ভরতা শ্রী গোবিন্দ নৌকাটিকে গাছের সঙ্গে ভালো করে বেঁধে দে। গোবিন্দ আমার বনে বনে ফুল তুললেন, ফুল মালা গাঁথলেন, নৌকাটিকে মনের মতো করে সাজাইলে, আজ নিজেও ভালো করে সাজিলে, সুন্দর হয়েছে না, সাজা হয়েছে আমার। আজ নিজেও ভালো করে সাজালেন, মনে মনে করলেন আচ্ছা আমি যেখানে নাবিক শিখে বসে আছি, শিব যে গোপীগণ জানবে কেমন বলে। দেখবেন তো আমার যারা চোর হয় তাদের কিন্তু চুরি করার জন্য সঙ্গী থাকে, থাকে না? হ্যাঁ, তবে এচোরেরও সঙ্গী আছে। এচোর হচ্ছে তো পাকা চোর। হ্যাঁ, এ জগতের চোর আবার ওই সোনাদানা টাকা পয়সা চুরি করে, কিন্তু এই আমার গোবিন্দ চোর আবার সোনাদানা টাকা পয়সা চুরি করে না, আবার ভক্তের মন চুরি করে, যে পাকা চোর। হ্যাঁ, তাই এচোরের সঙ্গী আছে কি জানো? গলাই বনমালা, চরণে নপুর, আর পরেই মোড়া। এদেরকে বলে আরে তুই কি আমার রাইডবি মেলাতে পারবি? বলে না তো প্রভু, তা তো পারবো না। হ্যাঁ, এরা বলে আমরা পারবো না। এমন সময় করে মোরালি বলছে, ও প্রভু আমি পারি, যদি একবার কথা বলতে পাই। এই বলে যেই না পঞ্চস্বরে বাসি বেজে উঠেছে আমার রাধা রানীর কানে গেছে, অমনি সখীদের অঙ্গ টিপে বোঝাই সখী দেখ দেখ ওই ওই সন্ন্যাসন
মহট বংশী বাজে ওই মহট বংশী বাজে ওই ওই শোন শোন মহট বংশী বাজে ওই ওই শোন শোন মহট বংশী বাজে ওই দেখে মহট বংশী বাজে গো বিনোদ বংশী বাজে ওই তাহলে এই যে বাঁশি বাজিল এই যে বাঁশি বাজিল বাঁশি রাধারানী শুনতে পেল অষ্ট সখীরা শুনতে পেল আর একজন শুনতে পেল সে কি গো সে হচ্ছে বিধবা পরাই যোগমায়া সে বাঁশি শুনে মনে মনে করছে অসময়ে স্বামীর বাঁশি বাজিল কেন তাহলে নিশ্চয়ই মিলন ঘটাতে হবে চিন্তা করে দেখলেন আজ না মথুরার হাট এই হাটে যাওয়া ছলা করেই মিলন ঘটাতে হবে কি করলো নিজ গৃহে গিয়ে একটি দধিদুগ্ধের কষাল সাজিয়ে নিয়ে আজ মাথায় করে নিয়ে বেরিয়ে পড়লেন মাথায় পক্ষ কেশ জ্যোষ্ঠীকে দেহবার অর্পণ করে আজ ডাকতে ডাকতে যাচ্ছে আরে তোরা কি মথুরার হাটে যাবি গো এই দেখ হাটের ডালা যে বয়ে যায় আজ চল বরি একবারে জটিলার গৃহে উপস্থিত ও জটিলা জটিলা তোরা কি হাটে যাবি না ওই দেখ দেখ হাটের ডালা আছে বয়ে যায় জটিলা বলে আচ্ছা বড়াই তো জানি যেন হাটে যাই তবে ডাকছি কেন কাছে গিয়ে হচ্ছে
পচা পচা গন্ধ, পোড়া পোড়া গন্ধ না, পচা পচা গন্ধ। রান্না হচ্ছে, কিছু রান্না হচ্ছে কি? রাধে রাধে। জটিলা বলছে দেখ, যত দধি দুগ্ধ ছিল তো সব তো ফেলে দিয়েছি, ওখান থেকেই মনে হয় গন্ধ উঠে আসছে। বড়াই বলছে আরে তবে কি সত্যি সত্যি তোরা যাতে বেঁধে ছাড়ে বড় লোক হয়েছিস বলে যাতে বেঁধে ছাড়ে। তবে একটা কথা বলে যাই শুনে রাখ, যার যা জাতীয় ব্যবসা ছাড়া কিন্তু উচিত নয়। হ্যাঁ, তা কপালের কথা তার বলা যায় না। আজ বড় লোক আছিস, তারপরে হতেও তো পারে। তার যদি তো জাতি ব্যবসা পাতা থাকে তাহলে তো পরে তো জীবিকা নির্বাহ করতে পারবে, ওই করে দিয়ে খেতে পারবে, তাই না? আজ কথাটা বড়াই জটিলাকে বোঝালো। জটিলা মনে মনে সত্যি তো। তবে ও বাড়া, তুই তো বেশ হাটে যেতে বলছি, তবে আমাদের হাটে যাবে কি বল দেখি? আমার কি আর হাটে যাওয়ার সাজে হয়েছে? ভালোভাবে চলতে পারি না, কোথাও ভালো করে দেখতেও পাই না বাবা। আজা মাজারটা গেছে না বাবু, আমি হাটে যাবো। আর তাছাড়া আমার একটি মাত্র মেয়ে উঠিলে বাবা, সে যে পোকার পোখরো পোখরো মেয়ে, ওই মেয়েকে যদি হাটে পাঠায়, ওই হাটের হাড়ি ভেঙে দিয়ে গন্ডগোল পাখি চলে আসবে। আর তাছাড়া আমার একটি মাত্র বৌমা, কি বলবো তার রূপের কথা রে। অসহ্য পোষারা আজ নদী, ওই চাঁদের গায়ে মোল আছে কিন্তু আমার বৌমার গায়ে নাই। বল দেখি, তাকে তো আমি বলতে পারি না বৌমা তুমি হাটে যাও। বড়াই বলছে যা, যাকে নিয়ে কাজ তার নামটা তো হয়েছে, দেখি সে কি রে পাতা গোয়ালার ঘরের বউ নিজের জাত ব্যবসা করতে হাটে যাবে, তেমন না যাওয়ার কি আছে? আচ্ছা তুই না পারিস, আমি তোর বৌমাকে বুঝিয়ে বলছি। মনে মনে করছে আমি তো বলতে পারবো না, তা বুঝিয়ে সুঝিয়ে যদি নিয়ে যেতে পারে আমার আপত্তি কিস। তবে দেখিস যখন পথে যাবি যেন তার নাম করিস। হ্যাঁ, কার নাম রে? বলে যার নামে বধূ পাগলিনী। বড়াই বলে আরে তার বৌমা কোন নামে পাগলিনী তা তো জানি না। বলে সেই যে সেই রে। কে রে? বলে সেই যে সেই রে, ওই কদমরাজি বসে থাকে হাতের মধ্যে বাঁশি, সেই নন্দের নন্দ। ও মা, তাই গো। হ্যাঁ, সেই কৃষ্ণ। আমরা হাটে যাবো তো কৃষ্ণ নাম করতে যাবো কেন? হরি বল, কৃষ্ণ নাম করা আমাদের লাভ নাই নাকি রে? এই যেমন বারবার বারবার করে কৃষ্ণ 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 বলছে, অমনি জটিলা গানে আমরা থাকতাম এই নন্দের তোর মুখেও মানুষ। আজকে প্রথম দিন তোর বৌমাকে হাটে নিয়ে যাবো, সব শুভ কাজে তো যাবো। শুভ কাজে গেলে কোন দেবতার নাম নিয়ে যাই? তা বলতো কোন দেবতার নাম নিয়ে যাবো? বলে কেন? ঘরে শ্যামা মা, শ্যামা মায়ের নাম করতে করতে যাবি, দেখবি সকল মঙ্গল দেবে। তা বলি বল দেখি আমার শ্যামা মায়ের নামটা কেমন করছিস? হ্যাঁ বল দেখি কি বলছে। দেখো শ্যামে আমার, শ্যামে আমার, কাকে ডাকছে বাবা? কাকে ডাকছে মা? শ্যামে আমার, শ্যামকে ডাকছে। শ্যামে আমার, শ্যামে আমার, শ্যামা মারে না। শ্যামে আমার, আমি শ্যামের শ্যামা মারে না। কাকে ডাকছে? শ্যামকে ডাকছে। জটিলা কিছুই বুঝতে পারলো না, জটিলা কিছুই বুঝতে পারলো না। তাহলে কৃষ্ণ নাম করছে কেমন করে? কৃষ্ণ নামে বলো ভাই, জনম বিধা যায়।
আমাদের এই এত সুন্দর জীবনটাকে বলছে কাগজের টুকরোর সঙ্গে তুলনা করছে। আচ্ছা মা, কাগজের টুকরোতে বাতাস লাগলে কি হয় বলতো? এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। অথবা আমাদের দেহটা কোনো গ্যারান্টি আছে? আজ আছি কাল নেই। এই কি বলছে? এই জীবন কাগজের টুকরা হইল, এই জীবন কাগজের টুকরা শিউরে যাই জন্ম মিথা যায় এ জন্ম দুদিন কাজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই আজ বড়াই কি করেছি অনন্য ভারে পদ বাড়িয়ে রাখছি অগরাজ নন্দিনী শোনো শোনো, ও মাসে যে ঘরে বসে থাকলে হবে না গো, আমাদের সঙ্গে হাঁটে যেতেই হবে। বলে সাজা গো আজকে রসের পশার সাজা, রসের পশার সাজা। আরে বাদি না শুনছে গো রসের পশরা সাজা, পশরা সাজা। কিন্তু বাবা গো, প্রেমের রসনা না হলে কি আমার গোবিন্দ সেবা করা যায়? গোবিন্দ সেবা করা যায়। রাধারানী কি করেছে? সাধু বাঙালির পশরা সাজিয়ে, গোবিন্দ ঘিত ছানা পশরা সাজিয়ে যে গোবিন্দ চরণে নিবেদন করে দিই। পশরাকে লক্ষ্য করে কাঁধের চারে বলছো গো পশরা, দেখো তুমি যেন আমার সেবায় দেবো। আমি বড় আশা করে সাজাইয়েছি, তোমার সেবাই লাগবে বলে তুমি দেখো যেন তোমার সেবাই লাগে। এই বলি রাধারানী পশরাকে নিবেদন করে নি, ওই পশরাকে মাথায় নি বড়াই সহ রাধারানী মথুরার ঘাটে চলছে। হ্যাঁ, আর কেমন ভাবে যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে? আজ ঠমকি ঠমকি মাথায় লয়ে
পারে না, যাচ্ছি আর থমকি থমকি দাঁড়াচ্ছি, আর বড়াইকে বলছে ও বড়াই, আরে মথুরার হাট আর কত দূর রে? আমার মনে হয় কি জানিস, তুই পথ ভুল করে নিয়ে আমাদের পাকা পথে নিয়ে যাচ্ছিস। বাবা, মথুরার হাট করে করে আমার মাথার চুলগুলো সব পেকে গেল, নেমে যাচ্ছে কিনা ভুল পথে। হ্যাঁ, রানী বলছে আরে তা মথুরার হাটে যেতে হলে যে যমুনা পার হতে হবে, তাই তো? তবে কি করে পার হব? আর নাবিক এখানে কই? নাবিক কই গো? নাবিক জল বড়াই বলছে ওই যে নাবিককে তোরা ডাক না কেন? ওই দেখ বহু দূরে একটা দড়ি দেখা যাচ্ছে, ওই নাবিককে ডাক। আচ্ছা সকলে মিলে নাবিককে ডাকছে, ও নাবিক, আগো না নিয়ে সঙ্গে পারে যাব। আরে যে নাবিক নিয়ে এসেছে, এমন সময় বড়াই বলছে আগো ও নাবিক, তোমার নাই পার হলে তুমি মন্ডল কত না গো? কেন তোমরা জানো না? আমার সুন্দর নয় এবার আসি আসিয়া গায় ষোলো তাছাড়া শোনো, আমরা দু কড়া তলা তলাই হইবে দাদা বলে না করিলে তোমার সোহাগ ললিতা বলছে তোর বয়স হয়েছে, কি বলতে হবে সে কারণ নেই। যে লোকটা বলছে 16 না, তাকে তুই বলছিস 2 করা। আরে সমস্যা রেখে তো কথা বলবি। ও নবী, তুমি ওর কথা ছেড়ে দাও, আমরা প্রত্যেকে দেখে করে তোমায় একটি করে আধুলি দেবো। বলে আমি আধুলি ছুঁই না, আধুলি ছুঁই না, গোপী পদ ধুলি ছাড়াই আধুলি ছুঁই না, গোপী পদ ধুলি ছাড়াই আধুলি ছুঁই না। আরে শোনো শোনো, ঠিক আছে না, আর একটা মিল দেবো তাহলে হবে নয়ানা। বলে নয়ানা নয়ানা যুগের পুরানা নয়ানা, যুগের পুরানা নয়ানা নয়ানা সত্যতে তাকাতে বলে ষোলোয়ানাই দেবো পার করে দাও। আজ 16 আনা শুনে নাবিকে যেমন নৌকাখানি ঘাটে এসে দাঁড়িয়েছে, আমি সকলে মিলে নাই উঠতে যাচ্ছি। পাশ থেকে নাবিক বলছে, বলি দাঁড়া দাঁড়া, সকলে একসঙ্গে পারে যাবো বললে হবে না। কেন জানো? কারণ আমার এই জীর্ণ তরিতে এক মনের ভারে বেশি সইতে পারে না। এমন সময় ললিতা বলছে, আয় আয়, আমরা দুজনা আগে পারে যাব। এই বলি যেই না নৌকায় উঠেছি, নাবিক না থেকে নেমে বলছে ঠিক আছে তোমরা যাও। ললিতা বলছে ও না, তুমি না থাকলে নাটা বাইবে গে গো। বলে শোনো, আমি যদি নৌকায় চাপি তাহলে কয়জন হবে? ললিতা, বিশাখা, নাবিক কজন হচ্ছে? 3 জন। বলছে বলেছি না আমার নাই এক মনের ভার বেশি সইতে পারে। এমন সময় বড়াই বলছে ও নাবিক,
তুমি পারের মানুষ পাও তো? তোমার নাই পার হবো বলে কি বাড়িতে এক মনে কাটা হয়ে আসে গো? বলে না গো না, বাড়িতে কাটা হলে হবে না, আমার এই ঘাটে এসে কাটা হতে বলছে আমার ঘাটে এসে কাটা হতে হবে। তা বলছে কেউ যদি এক মনের বেশি হয়ে যায়, যদি বেশি হয়ে যায় কি করি জানো? তাদের সুখ খাইয়ে লই হে, খাইয়ে লই হে, তবে দিয়ে সুখ খাইয়ে লই হে। যদি এক মনের বেশি হয়ে যায় তাহলে সুখাইনি বিরহ দাবে। আবার কেউ যদি এক মনের কম হয়ে যায়, কবে হয়ে যায় তবে কি করি জানা? কি করি জানো? তার এবার ভিজাইয়ে নাই হে, হৃদয় লই হে, ভিজাইয়ে নাই হে, হৃদয় লই হে, ভিজাইয়ে নাই হে। অনুরাগের বাড়িতে হৃদয় লই হে, ওই অনুরাগ বাড়ি দিয়ে ভিজাইয়ে নাই হে। কৃষ্ণ সদাই অনুরাগ বাড়ি দিয়ে, কৃষ্ণ সদাই হৃদয় লই হে। ললিতা বলছে বেশ ও নবী, তাহলে আমি আগে পারি যাই। বলে না না, যে কেউ আগে পারি যাবো বললে হবে না। কে যাবে জানো? কে যাবে জানো? ওই যে রূপসী অল্প বয়সী, ওই যে রূপসী অল্প বয়সী, তাহার লালনায়নে তোহরে আগে লয়ে যাব পারে দিয়ে জয় জয় ধ্বনি, আগে করিব, আগে করিব, ওই ধনিকে পাড়াকে করিব, ওই ধনিকে পারে করিব, ওই ধনিকে পাড়াকে করিব, ওই ধনিকে পারে করিব, যায়েরা ভোষ রাত বলে ওই ধনিকে পাড়াকে করিব। আজে গোবিন্দই আনন্দ পাবো যে, আজে গোবিন্দানন্দিনী রাধারানী আমার নৌকায় উঠেছে। কহিল চাপিল ধনিরায়, বামেতে পাশরা খানি দক্ষিণে ঘমটা টানি, ঘমটা টানি, গায়ের গড়া বৈঠাল ধরে আরে যেই না উঠেছি নৌকাতে, অমনি নৌকা খানি বাইতে বাইতে মধ্য যমুনায় গিয়ে দাঁড়িয়ে গিয়েছি। এই যে রাধারানী আমার নম গোবিন্দায় নম বলে ঘরেই অর্পণ করেছি। এই গোবিন্দ বলে রাখো, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খাওয়াও। আমার রাধারানী কি করছে? বর্ষরা থেকে ক্ষীর স্মরণী তুলছে, গোবিন্দ করে দিচ্ছে, আর গোবিন্দই আমার সেবা করছে। হ্যাঁ, আর গোবিন্দর মুখামৃত শ্রী যমুনায় করছে, আর যমুনা ওই মুখামৃত পেয়ে আনন্দে উঠাল পাতাল করছে। রাধারানী বলছে নাও নাও, এবার নাও, এবার চলো। ও নাও হে, নাও হে, ও নাও হে, নাও হে, ও হে নবীন কান্তার, নাও হে, নাও হে, নবীন কান্তার, নাও হে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, আরে ওই দেখো কখন মেঘে এক্ষুনি ঝড় উঠবে গো। আরে তাড়াতাড়ি তোমার এই নীল শাড়ি খুলে যাবো, না জল ফেলে দাও, তোমার ওই নীল শাড়ি খুলে ফেলে দাও, না হলে ওই নীল শাড়ি থেকে মেঘ মনে করে যদি পবন একবার আক্রমণ করে তাহলে আর তরি বাঁচাতে পারবে না। তাৎপরি মাংস নিয়ে বাসানো সাপত্রী সাপত্রী। আরে শোনো, নীল শাড়ি ফেলে দাও যাবে, নীল শাড়ি খুলে ফেলে দাও যাবে, মেঘে ভুবে পবন আসিলেও পাবে, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, নীল শাড়ি খুলে ফেলে দাও ফেলে দাও,
তুমি তো খুব রসিক আছো গো। নাবিকের গাড়ির রং কালো, শ্রী যমুনার জলে কালো, জল কালো, মাথায় কেশ কালো, নয়নে তাদেরকে ঝড় উঠবে না। আমি সামান্য নীল শাড়ি পরে আছি, মেঘ মনে করে ঝড় উঠবে। এগো আমার পশরাই অন্য শাড়ি আছে, আমি এক্ষুনি পাল্টে নিচ্ছি। কিন্তু তোমার গায়ের রং কেমন গো? নবাব মধ্যে সামান্য কান্তি চল। বলছি তোমার গায়ের রং দেখি পবন না আক্রমণ করে সে উপায় কিন্তু আমার কাছে আছে জানো। আমার পশরার মধ্যে পুরো পুরো ঘোল আছে। এসো এসো, তোমার মাথাতে ঘোল ঢেলে দিয়ে, ঘোল ঢেলে দিয়ে, মাথাতে ঘোল ঢেলে দিয়ে, আলো গরম ঘুচে যাবে, মাথাতে ঘোল ঢেলে দিয়ে। কি থাকিবে কালো সামনে হলায় আহেরে, নিজ অঙ্গ যদি ভাঙে গোড়াকে, নিজ অঙ্গ আলো গরম ঢেকে দাও হে, আলো ঢেকে দাও হে, আলো গরম ঢেকে দাও হে, রক্ত দিয়ে আমার কালো গরম ঢেকে দাও হে। গৌরাঙ্গ দিয়ে আমি মেয়েদের কালো চিরকাল, মেয়েদের কালো চিরকাল, হরি বল হরি বল। গোবিন্দ বলছে শোনো শোনো রাজনন্দিনী, তোমার এই নীল শাড়ি খুলে তুমি যদি আমায় একবারে জড়িয়ে ধরো তাহলে আমার আর কালো রং থাকবে না। পদকর্তা শুনে বললেন হে গোবিন্দ, তুমি ভাবাবাসে নৌকা পারি যা বলে ফেললে, বলো বলো আর একেবারে বলো, বলো সেদিনের আর কদিন রাই রূপে কালো ঢাকাইবে সেদিনের আর কদিন, আমার দয়া করবো কেঁদে কেঁদে বেড়াইবে, দয়া করবো কেঁদে কেঁদে বেড়াইবে। তরি ডুবায় না
কিশোরী তু বাহু পশারি কিশোরী বাহু কথা ধরিল না এর গলে রাধা ধরে ধরে মুগ্ধ মতি ঝাঁপ দিয়ে পড়ে জলে কানো মকরত তরণী হয়ে ভাষায় রাধিকার বুকেতে লয়ে উলট পান কমলা দেখে না গরু কানা সুখে সেই যেগুলো বৃন্দাবনে বিরজাকে কথা দিয়েছিলেন রাধা সহ তোমাকে বিহার করে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব তাই সেই বিরজার মনোবাঞ্ছা পূর্ণ আসিয়া লাগিল নিকুঞ্জবনে দাসে জগন্নাথ এর সহনে এমন সময় রাধারানী বলছে তারা ও প্রাণা বলি শোন শোন প্রাণনাথে কি করিয়া যমুনারী টাকে কৃষ্ণ কহিতে লাগিল হাসি দিন এবার শুষ্ক বদনানী রাধা গোবিন্দে পড়ে তীর শরণী এসে গোবিন্দের পরে রাধা রানী আমার বললেন প্রাণনাথ তোমায় ঘরে দিতে পারি না এলো মন প্রাণ ভরে তুমি সেবা করো এই বলে যে সখীগণ বলছে রাধে একবার তোরা দাঁড়া তো দেখি হ্যাঁ তোদের কেমন হলো তোদের নবমী আজ দাঁড়াইলো দাঁড়াইলো ওগো দাঁড়াইলো স্বামীর বামে নবীনা কিশোরী গো কিশোরী গো কিশোরী এবার দেখি কারা কারা নাচবে একটু সামনে আসুন নাচবেন সামনে আসুন সামনে
উঠে পড়ুন, বিলম্ব হয়ে গেছে, আর বসে থাকতে নেই মা, উঠে পড়ুন, উঠে পড়ুন। নাচবে না তুমি? আমার একটা মা বলে দিয়েছে কেউ নাচবে না, বন্ধ করো। আমি বন্ধ করে দিচ্ছি। সবাই সবাই উঠে পড়ুন। রাধে রাধে। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বন্যা, 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 ভালোবাসার জন্য পেলে নরকিনী না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও সখী কদমে তলা তোকে সাজাবো সখী কদমে তলা তোকে সাজাবো আনন্দে মন ভরে যায়, আনন্দে মন ভরে যায়।
রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা বিদায় গো
গাড়ি চালানো যাচ্ছে কিন্তু কমান্ডার এখনো চলছিল আমরা এত কিছু বল